मेरे मन को হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর বিসর্জন। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটু বাগানে এসে বসেছিলাম, কারণ এখানে খুব সুন্দর রোদ এসেছে। তাই ভাবলাম যাই, দুজনে মিলে একটু গল্প করে আসি। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। মা একটু মানে মুড়ি মাখা করেছিল, খই দিয়ে, দুধ দিয়ে, তারপর হচ্ছে দই দিয়ে, সেটাই মা খাইয়ে দিচ্ছিল। আর সেটা খেতে খুবই ভালো লাগছিল। অনেক দিন পর মার হাতে খেলাম। তারপর না দেখলাম যে ঘরে কদবেল রয়েছে, তো সেটাই একটা পাতার উপর নিয়ে নিয়েছিলাম। সামান্য পরিমাণে নুন আর একটা লঙ্কা। কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কি বলো তো, প্রচুর লোকজন রয়েছে বাড়ি, আর সবসময় গান হচ্ছে, সেইভাবে কোথাও আমি ভিডিও করতে পারছি না। আর সবসময় যদি ভিডিও করতে থাকি তাহলে লোকজনের সঙ্গে কি করে আনন্দ করব বলো। এতদিন পরে এসেছি, ওই ছোট ছোট ক্লিপ কিছু কিছু করে রেখেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন হচ্ছে এই দুপুরের খাওয়া দাওয়া সবাই করছে, কেউ সকালের খাওয়া দাওয়া করছে। যারা মানে সকালে খেতে লেট করেছে দাদারা ওইদিকে কাজ টাজ করছিলো, তাই দাদাদের এখন একটু খেতে দিয়ে দিচ্ছিলাম। তারপর সবাই মিলে আবার দুপুরে খাওয়া দাওয়া করলো। আজকে দুপুরে মেনুতে আমাদের বাড়ি ছিল মাছ, মাটন। সেটা কিন্তু বাড়ি রান্নাবান্না হয়েছে, মানে কিনে আনা হয়েছিল, সেটাই বাড়ি কেটেই রান্না টান্না হয়েছে। এটা কিন্তু প্রতি বছর নাই আমাদের বাড়িতে হয়। আর আজকে বিসর্জন, সেই উপলক্ষে দেখো এখানে ফুচকার গাড়ি এসেছে, মানে ফুচকার গাড়িটা পুরো নিয়ে আসা হয়েছে বাড়ি, আমাদের বাড়ি সবার জন্য আনলিমিটেড ফুচকা, যে যত খাবে। সন্ধ্যার সময় দেখো আমাদের ঠাকুর কিন্তু বাইরে বার করা হয়ে গেছে। এখন এক এক করে এইখানে সমস্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেইগুলো হবে। তার আগে যে দাদাভাইটাকে দেখালাম, উনি এইখানে আমাদের সবার জন্য ফুচকা খাওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা এক এক করে ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আর মনে মনে একটু আফসোসও হচ্ছিল, কারণ আজকে দুপুরের খাবারটা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। তাই ভাবছিলাম যে পেট ভরে আর মানে ফুচকা খেতে পারবো না। সত্যি কথা বলতে, ওই যে কথাই আছে না, যেদিন ফ্রি কোনো কিছু পাওয়া হয় সেদিন ওই ঠিকভাবে খাওয়াও জোটে না। তো এইখানে আমার দুই বৌদি মিলে আরতি করছে, ধুনুচি নাচ হচ্ছে, আর এইদিকে এক সাইড দিয়ে চলছে ফুচকা খাওয়া। তারপর রেডি হয়ে গেলাম। আজকে একটু চুড়িদারই পরে নিয়েছি, কারণ নাচ টাচের একটু ব্যাপার আছে, সেই কারণে ভাবলাম যে শাড়ি টাড়ি আর আজকে পরার দরকার নেই। চলো এবার তোমাদের দেখিয়ে দিই প্রতিযোগিতা উপলক্ষে কি কি প্রাইজ আমাদের বাড়িতে আনা হয়েছে। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ আছে এখানে। এক একটা খেলার মানে জন্য প্রাইজ এখানে আনা হয়েছে। তো হাড়ি ভাঙা আছে, মোমবাতি, তারপরে নাচ, এই সমস্ত কিছুই আয়োজন করা হয়েছে। তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তার আগে ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দিদিমা হয় বলতে পারো। এইসব নাচ তো এখন কেউ নাচেই না, ভুলেই গেছে। তো এত সুন্দর নাচ করছিল, তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। শুরু হয়ে গেছে
গেছে আমাদের প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগিতা আমাদের ছিল মোমবাতি জ্বালানো। তো এক এক করে সবাই মোমবাতি জ্বালাচ্ছে, আর আমরা তো বাড়ির কেউই সেভাবে নাম দিইনি, কারণ খুবই লজ্জা লাগে। তো এইবার আমরা নাম দিয়েছি বাড়ির সবাই মিলেই। এখানে আমাদের বৌমারা সবার প্রথমে হাঁড়ি ফাটাচ্ছে, তারপর আমি ওই যে লাইনে রয়েছি। এখন আমার চোখটা বাঁধা হবে, আর সত্যি কথা বলতে মানে চোখ বাঁধার পর এতটা ভয় লাগছিল যে কোথা দিয়ে হেঁটে যাব কিছুই বুঝতে পারছিলাম না, ভীষণই নার্ভাস ছিলাম। কিন্তু শেষমেশ কিন্তু হাঁড়িটা আমিই ফাটিয়েছি, তার জন্য প্রাইজও পেয়েছি। আমি 501 টাকা কিন্তু প্রাইজ পেয়েছিলাম। এইখানে হচ্ছে এখন চেয়ার খেলা, আর চেয়ার খেলায় আমরা কেউই অংশগ্রহণ করিনি, মানে আমি আমার দিদি, তো বৌদিরা ছিল, দাদার মেয়ে, ওরা সবাই ছিল। এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, ও এখানে নাচ করছে। গানটা দিলাম না, জানো তোমরাই যে কপিরাইট চলে আসবে, সেই কারণে গানটা এখানে ইউজ করিনি আমি। দিদির মেয়ে নাচের পরে তারপর দাদার মেয়ে এখানে নাচ করলো, তারপর সবাই মিলে আমরা এখানে ডান্স করছি। দেখো একটা দিনই কিন্তু পাই সবাই মিলে একটু মজা করার, সেই জন্য ওই বাবা মা সবাই মিলে, কিন্তু জেঠু জেঠিমা সবাই মিলে আমরা এখানে ডান্স করছি। তোমাদের দাদাভাই কিন্তু ভীষণই লজ্জা পায় এই নাচ টাচ করতে, কিন্তু এবার আমি ভীষণই অবাক হয়ে গেছি যে তোমাদের দাদাভাই ড্যান্স করেছে। ড্যান্স করার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই কিন্তু গানও গেয়েছে, আর সবাই ভীষণই খুশি হয়েছে, কারণ তোমাদের দাদাভাই আগে পরে কোনো দিনই এইভাবে গান টান গায়নি, তো গান গেয়েছে আর এত ভালো হয়েছে। তোমাদের দাদাভাই 1100 টাকা প্রাইজ তো পেয়েছে গান গেয়ে। তো গানগুলো সাইডে যেহেতু মিউজিকের সঙ্গে, মানে গানটা তোমাদের দাদাভাই গিয়েছে আর সাইডে মানে মিউজিক হয়েছিল, তো সেই কারণে মিউজিকের জন্য যদি আবার কপিরাইট চলে আসে, তাই তোমাদের শোনাতে পারলাম না গান। এতক্ষণ ধরে আমার বাবা কিন্তু ধুনুচি নাচ নাচলো। এবার এক এক করে সবাই ঠাকুরকে বরণ করে নিচ্ছি আমরা, কারণ ঠাকুরকে এখন আমরা বিসর্জন দেব, সেই কারণে অনেকটাই রাত হয়ে গেছে। তো এইখানে দেখো ঠাকুর বিসর্জনের আগে কিছু নিয়ম রয়েছে। 7 পাক ঠাকুরকে এইখান থেকেই ঘোরানো হবে, যেহেতু ঠাকুরটা অনেকটাই ভারী রয়েছে, আর পুকুরের সাইডে কিন্তু বেশি জায়গা নেই। তারপর যে তারের পরিমাণে খই পয়সা ফেলতে হয় সেগুলো ফেলে দিল। বড়দা ভাই এদিক থেকে খেলছিল, আর এদিকে ছোটদা ভাই আর বড় বৌদি কিন্তু শাড়িটা ধরেছিল। আমাদের নিজস্ব পুকুর রয়েছে, সেখানেই কিন্তু আমরা ঠাকুর বিসর্জনটা দেবো। আর অনেকটা আনন্দের পর কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আমাদের বাড়ির কার্তিক ঠাকুর পুজোর অনুষ্ঠানগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আরও একটা বছর অপেক্ষা এই দিনটার জন্য।